এদিকে জবা গাছটার মধ্যেও জল দিতে হবে, একেবারে শুকনো হয়ে গেছে। আসলে বাগানে যদি ঠিকঠাকভাবে যত্ন না করা হয় তাহলে অনেক সমস্যাই হয়। গাছ একটু যত্ন চাই, আর কিছুই না। গোলাপ গাছেও এই যে ফুল ফুটতে শুরু হয়েছে, কত কুড়ি, গতকালকে ভিডিও দিয়েছিলাম। সাথে আজকে আবার দুটো ফুল ফুটেছিল, কিন্তু ওই যে উপায় নেই, আজকে তো বাগানের কোনো কাজটাই করতে পারিনি, আসতেই পারিনি, জলই দিতে পারিনি, মেয়ে যেটুকুনি জল দিয়েছিল বলে। তা না হলে যে কী অবস্থা হতো। সকাল দিয়ে হাজব্যান্ডকে নিয়ে প্রচুর ব্যস্ত, শরীর ভালো না, দাঁতে যন্ত্রণা, জ্বর। আর এমনভাবে মানে ব্যাটা ছেলে মানুষরা যদি একদম নির্জুরি হয়ে যায় তখন না মন মেয়াদ একদম ভালো থাকে না। কারণ ওরা তো আর চট করে মেয়েদের মতো কান্নাকাটি করে না আর ভেঙে পড়ে না। সেই মানুষরাই যখন একেবারে চুপ হয়ে যায় না, তখন মন মেয়াদ একদম ঠিক থাকে না, কোনো কিছুই মাথায় কাজ করে না। এই ফুলগুলোকে তুলবো, কত কিছু ভেবে রেখেছিলাম, পাট শাকগুলো ভাজবো, তুলবো। আর এই দেখুন এই সবজির এই গন্ধ পোকাগুলো চলে এসেছে, এই যে এই পোকাগুলো এত ডিস্টার্ব করে, উড়ে উড়ে চলে যায়। যতই ছুঁড়ে ছাড়ে ফেলি আবার চলে আসবে উড়ে। আরে খুব গন্ধ, একটুখানি যদি নড়াচড়া দেয় তখনই গন্ধ ছাড়ে। অন্যদিকে ভেন্ডি গাছগুলো ভেন্ডি আসতে শুরু হয়েছে আবার। এর মধ্যেও দেখছি কত পেঁপের চারা, বাবারে বাবা, চারিদিকে পেঁপের চারা উঠেছে। পেঁপে গাছে মনে হচ্ছে একদম বাগানটা ভরে যাবে, সব গাছ তুলে দিয়ে চারটি পেঁপে গাছ করলেই হয়। কত যে পেঁপের চারা উঠেছে, ফলের খোসাগুলোকে ফেলতে এই জ্বালাতনটা শুরু হয়েছে। কাজ তো রয়েছে প্রচুর, বাগানে একেবারে এক হাঁটু কাজ রয়েছে, করব কখন। এই একটা পেঁপের চারা দিয়েছি, কত রাখবো, কত দেবো। এদিকে